শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, তারপর থাকবে বিস্তারিত। হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। 2 দফায় 20 জন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা চেয়ে হাজির হওয়ার জন্য জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার 25শে মে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী আগামী 7 দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এই মন্তব্যের জেরে শেখ হাসিনা ও আরও একজনের বিরুদ্ধে বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ হয়েছে। ট্রাইব্যুনালে রোববার আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। রাজধানীর চানকারপুলে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। গত 21শে এপ্রিল এই মামলায় তদন্ত শেষ হয়। প্রসিকিউটর গাজী MAH তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে। 2 দফায় 20 জন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। আজ রোববার 25শে মে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে 2 দফায় 20 জন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। বিকেল 5টায় 11 জন রাজনৈতিক নেতা এবং সন্ধ্যা 6টায় 9 জন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে যারা সাক্ষাৎ করবেন তাদের মধ্যে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসহিংসিত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, আমার বাংলা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান ভুঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে যারা সাক্ষাৎ করবেন তাদের মধ্যে আছেন ইসলামী চিন্তক মাওলানা সাদিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের সহ আরও অনেকেই। এর আগে শনিবার 24শে মে বিএনপি, জামায়াত ইসলামী ও নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।